সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন যে গরিবের রাজকন্যা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু সেই গরিবের রাজকন্যা এবং তার মা। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আসলে এই মেয়ে তার না, তো আমরা সরাসরি চলে এসেছি সেই বাসাতে যে বাসায় তার মা এই রাজকন্যাকে নিয়ে থাকে এবং এই সত্যি এই মেয়েটি কি তার কিনা বিস্তারিত থাকছে ভিডিওতে। আসলে আপা একটি ভিডিও আপনার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আসলে কিভাবে ভাইরাল হলো আর এই বাচ্চাটা কি আপনার কিনা একটু বলবেন কিভাবে ভিডিও ভাইরাল হলো? ভিডিওটা ভাইরাল হলো মনে করেন আমি মহাখালী যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এক ভাই আমার সাথে ছিল, মেট্রো রেলে ওঠার সময় উঠছি, কিন্তু মেট্রো রেলে নামার সময় আমি মেট্রো রেলে প্রথম উঠেছি, কিন্তু মেট্রো রেলতে আমি নামার জন্য দাঁড়াইছি, আমি বুঝতে পারি না যে মেট্রো রেলের ইটা আগারগাঁও গেলে ডান পাশে লিফটটা ডান পাশে খুলে, ওই ভাই আমি বলতেছি যে এই মেট্রো রেলতে দাঁড়াইছে, তাহলে দরজাটা বাম পাশে দাঁড়াইছিলাম, বাম পাশে দাঁড়াই রয়েছি, দরজাটা খুলতেছে না কেন? প্রায় কাপু বললো আপা লিফট ডান পাশে তো খুলছে দরজা, আপনি এখানে দাঁড়াই রয়েছেন, তো এই দিকটা নামা যাবে না। তাহলে আমাকে ওই ডিবি ভাই বললো যে চলেন তাহলে আমি নামাই দিই, এদিক দিয়ে আমি নামাই দিই, আপনি তো চিনতেছেন না, তাহলে আমি নামাই দিই। তো ওই ভাই আমাকে হেল্প করছে, কারণ হেল্প করে নামাই দিচ্ছে, নামাই দেওয়ার পরে ওরে 100 টাকাও দিছিল, আবার আমাকে মহাখালী বাসে উঠাই দিছিল। তখন কি ছবি তুলছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, তখন একটা ছবি তুলছিল, বলো আপনার বাবুর একটা ছবি তুলি, আর তখন বাবুর একটা ছবি তুলছিল। তো না যে কেউ বাচ্চারা আদর করে, বাচ্চাদের ছবি যে কেউ তুলতে চায়, হয়তো আমি ভাবছি হয়তো উনি একটা ছবি তুলতে চাইছে, হয়তো বাচ্চারা কিউট দিকে একটা ছবি হয়তো তুলতে চাইছে, কিন্তু উনি যে ফেসবুকে এমন আপলোড দিবে এমন করবে তা আমি বুঝতে পারি নাই। এই ছবি তোলার পরে উনি ফেসবুকে ছাড়ছিল বলে, ছবি ছাড়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আপনি কখন জানতে পারলেন যে আসলে আপনার ছবিটা ভাইরাল হয়েছে? এটা আমি যখন আমার বাসায় আসি, বাসায় আসার পরে মনে করেন উনি আমার বাসায় আসছিল, আমার সাথে ওই ডিবি ভাই বাসায় এসে তদন্ত নেওয়ার পরে অনেক তদন্ত নেওয়ার পর আমি যেখানে কাজ করি সেখানে যাই, সেখানে যাওয়ার পর আমি পরবর্তীতে যখন আপনার ম্যাটেরিয়াল দেখা হয়েছিল, পরবর্তীতে আপনার বাসায় আসে ছবি ভাইরাল হওয়ার পরে? হ্যাঁ, ছবি ভাইরাল হওয়ার পরে ওনার সাথে আমার 10 নম্বর দেখা হয়। মানে দেখা হলে ওইখান থেকে উনি আমার বাসায় আসে, আমাকে বলেন আপনার বাসায় তো যেহেতু ভাড়া নিয়ে ঝামেলা চলছে, চলেন আমি আপনার মীমাংসা করে দিই। একথা বলে উনি আসে আমার সব তদন্ত করার পরে দেখে যে না বাচ্চা আমারই, তদন্ত আমার এনআইডি কার্ড দেখছে, আমার বাচ্চার টিকার কার্ড দেখছে, দেখার পরে সে নিশ্চিত হয়েছে যে এই বাচ্চা আমার, নিশ্চিত হয়ে তারপরে আমি যেখানে কাজ করি সেখানে গেছি, সেখানে যাই নিশ্চিত হয়েছে যে বাচ্চাটা আমার, মানে এলাকাবাসীর কাছ থেকেও নিশ্চিত হয়েছে বাচ্চাটা আমার। এই যে ছবি ভাইরাল, একটু বলি ছবি ভাইরাল হলো এবং আপনার ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা? যেহেতু ছবি ভাইরাল হয়ে গেছে, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? আমার সমস্যা বলতে ভাই ছবিটা ভাইরাল হতে আমার একটু রিস্ক হয়েছে, যে মনে করুন আমি বাচ্চাটা বাসা থেকে নিয়ে বের হতে পারতেছি না, কারণ যে কোনো সময় আমার এই বাচ্চাটা মনে করুন আমার হাত ছাড়া হইতে পারে। আমার মনে এই একটা ভয় থাকে যে আমার বাচ্চাটা আমার বুক খালি হয়ে যাবে। এই যে টাকা চাই না, আমি আমার বাচ্চা চাই, আমি শুধু এইটুকু চাই যে আমার বাচ্চাটা আমার বুকে থাক, আমি কোটি টাকা চাই না কারো কাছে, শুধু আমার বাচ্চাটার সেফটি দেখ, যে আমি বাচ্চাটা আমার বুকে থাকি এরকম একটা সেফটি আমাকে সবাই দেখ। আচ্ছা, আপনি কি মানে আশঙ্কার ভিতরে আছেন বা কোনো টেনশন আছেন যে আপনার এই বাচ্চা নিয়ে যেতে পারে এমন কিছু? হ্যাঁ, এমন কিছু। আবার আমাকে ডিবি হুমকিয়ে দিয়েছিল যে ওইখানে, মানে আমার কাজ করে যেখানে এখানে আপনাকে থানায় দিয়ে দেবো। আমি অপরাধটা কী করলাম? আমার অপরাধটা না জানলে তো আমি থানায় যাবো না, কারণ আমার অপরাধটা কি? আমি বাচ্চাটা আমার গর্বে করে জন্ম নেওয়া কি অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে এরকম সদস্য মা আছে যে গরিবের করে সুন্দর বাচ্চা জন্ম নেয়, তারাও তো অপরাধী আমার মতো। যদি আমি সুন্দর বাচ্চা দিয়ে অপরাধ করে দিই, এটা উপর আল্লাহ আমার অপরাধী বানাইছে। আচ্ছা, এই যে আপনাকে ডিবিতে নিয়ে বাচ্চা নিয়ে যেতে চাচ্ছে বা ডিবিতে, এটা কখন বা কোন থানা থেকে আসছিল ডিবিটা কোন থানা থেকে আসছে ভাই আমি তা বলতে পারি না। সত্যি কি প্রশাসনের লোক? প্রথমে বলছিল যে আমি ডিবি, তাই আমি এই কথাটা বলছিল, কিন্তু সে আইনের লোক কিনা নাকি বাহিরের লোক তা আমি বলতে পারবো না, কিন্তু পরবর্তীতে সে চলে গেছে। হ্যাঁ।